ওই পাড়ার মোড়ে ক্লাবের ঠিক নিচে বসে আছেন এক বৃদ্ধা, ফুল বিক্রি করে। দেখে বড্ড মায়া লাগে। শুনেছি ওনার নাকি একটি কন্যা আছে, মস্ত বড় বাড়ি তার, মস্ত বড় লোক, তবু সেখানে ঠাঁই হয় না ওনার। গেল বছর শীতের সময় একটি চাদর দিয়েছিলাম ওনায়, দেখতাম ঠক ঠক করে কাঁপছে। তাই একদিন আমার মনে হলো ওনাকে কিছু দিই, যাতে ওনার শীত নিবারণ হয়। তখন আমায় উনি বলেছিল কন্যা আছে ওনার, মস্ত বড় লোক। আমি বললাম, তুমি কেন থাকো না তার কাছে? কেন এত কষ্ট করো? রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে 12 মাস ফুল বিক্রি করো। উনি বললেন, জামাই কি ভাববে? পরনির্ভরশীল হব না, যেটুকু পারি যতদিন ক্ষমতা আছে নিজে করে খাবো। ভাবো তুমি, এই বয়সেও ওনার মনে কত জোর। পরনির্ভরশীল হবেন না 85 বছর বয়সে। আর ওই পাড়ার মোড়ে একটি আধবয়সী লোক দোকানে দোকানে ঘুরে বেড়ায়, মিথ্যে কথা বলে আজকে মা মরেছে, কালকে তারকেশ্বর যাবে, কিছু সাহায্য করো। তারপর সব পয়সা অ্যারেঞ্জ করে সন্ধ্যের পর ঢোকে মদের দোকানে, মদ্যপান করে। বেশ আটটা গোট্টা চেহারা তার। ভাবো তবে দুনিয়ার কি অবস্থা। ওই বৃদ্ধা যে 85 বছর বয়সেও ভাবে পরনির্ভরশীল হব না, আর ওই আধবয়সী ভদ্রলোক যিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মদ্যপান করেন, ভাবো দুজনের কথা। এটাই সমাজ, এটাই মানবতা। মানুষ কত রকমের আছে দুনিয়ায়। চারিদিকে তাকিয়ে দেখলে এরকম অসংখ্য অসংখ্য বৃদ্ধা দেখবে, যারা বৃদ্ধ বয়সেও পরনির্ভরশীল হবে না বলে রোজগার করে খাচ্ছে, তবু ভিক্ষার ঝুলি নিয়ে লোকের দ্বারে যায় না। এদের কথা ভাবলেই কিন্তু নিজেকে মনে হয় অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যখন দুঃখ হবে তোমার যে এটা পাইনি সেটা পাইনি, তখন ভাববে ওই রকম বৃদ্ধরা যারা এখনও রোজগার করে খায়, কত কষ্ট, রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে। তোমার মনের কষ্ট যাবে কমে। ধন্যবাদ, টাটা।